আসসালামু আলাইকুম। মত প্রকাশ ৭১ চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মুহাম্মদ ইকবাল হোসেন। অতি কথায় বা বেশি কথায় যে মানুষ বাচাল হয়ে যায়, কথায় যে দাম থাকে না এবং শত্রুর সংখ্যা যে বেড়ে যায়, পাশে যে কেউ থাকে না, সেটির ঘটনায় এমন একটি ঘটনাই কিন্তু এখন ঘটে গিয়েছে। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে আহ্বায়ক এবং এই জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর বেলায় তিনি কিন্তু বাংলাদেশের যে সেনাবাহিনীকে যে নিয়ে যে মন্তব্য করেছেন, তাতে বাংলাদেশের সেনাবাহিনীকে যে বিতর্কিত করার একটি অপপ্রয়াস ছিল, সেটি প্রমাণিত হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এখন সে কি বলেছিল? সে বলেছিল যে ভারতের পরিকল্পনায় ক্যান্টনমেন্ট থেকে আওয়ামী লীগকে ফেরানোর সমঝোতায় ছাত্রনেতাদের ওপর চাপ প্রয়োগ করা হচ্ছে, এই অভিযোগ করা হয় সেনাবাহিনীর বিরুদ্ধে এবং বলা হয়েছিল যে রিফাইন্ড আওয়ামী লীগ আনা হচ্ছে মাঠে। এখন প্রশ্নটা হলো যে এই কথায় আবার কিন্তু আমরা যেটি দেখেছি যে আস্তে আস্তে এই হাসনাত আবদুল্লাহর যারা যোদ্ধা, সাথের যোদ্ধা, তারাই কিন্তু এখন হাসনাত আবদুল্লাহর বিপক্ষে চলে যাচ্ছে, তেমনটি কিন্তু তাদের কথায় আমরা বুঝতে পারছি। এবং সেই কাতারে রয়েছে এই সারজিৎ আলম থেকে শুরু করে নাসির উদ্দিন পাটোয়ারি থেকে শুরু করে মাসুদের মতো সমন্বয়করাও কিন্তু এখন পাশ থেকে সরে যাচ্ছে এবং সাংবাদিকরাও কিন্তু এই নিয়ে কথা বলা শুরু করেছে। এখন আমরা যদি দেখি যে আমরা এই কথার বিরুদ্ধে শুরুতেই কিন্তু আমরা দেখেছিলাম যে এনসিপির মুখ্য সমন্বয়কারী নাসির উদ্দিন পাটোয়ারি কিন্তু বলেছিলেন যে হাসনাত আবদুল্লাহ সেনানিবাসে বৈঠক নিয়ে যা বলেছে সেটা শিষ্টাচার বর্জিত, অর্থাৎ হাসনাত আবদুল্লাহর কথা এবং হাসনাত আবদুল্লাহর কথার বিরুদ্ধে তার অবস্থান, সেটি কিন্তু আগেই জানিয়ে দিয়েছে। এরপরে আমরা দেখেছি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠন সারজিৎ আলম ভিন্ন মত পোষণ করে স্ট্যাটাস দেয়। সেখানে তিনি বলেন যে ১১ মাস সেনানিবাস থেকে আমাদের ডেকে নেওয়া হয়নি, রিফাইন্ড আওয়ামী লীগ গঠনের বিষয়ে কোনো চাপ দেওয়া হয়নি। হাসনাত আবদুল্লাহ কিন্তু বলেছিলেন যে সেনানিবাস থেকে তাদেরকে ডেকে নেওয়া হয়েছিল। এখন তার যে সাথে সহযোদ্ধা এই আওয়ামী লীগ সাথে সহযোদ্ধা যে হাসনাত আবদুল্লাহ, তিনি কিন্তু এই তার কথার বিরুদ্ধে কিন্তু এখন কথা হয়ে গেল সারজিৎ আলমের। আমরা কিন্তু আরেকটি ব্যাপার দেখেছি যে তিনি বলেছেন যে রিফাইন্ড আওয়ামী লীগ গঠনের বিষয়ে কোনো চাপ দেওয়া হয়নি, অথচ হাসনাত আবদুল্লাহ কিন্তু বলেছিল যে চাপ দেওয়া হয়েছে। তাহলে এই যে প্রেক্ষাপট ঘুরে গিয়েছে এবং তার সাথের যোদ্ধারাই যে তার বিপক্ষে এখন অবস্থান, সেটি কিন্তু প্রতীয়মান হয়। অন্যদিকে এনসিপির সিনিয়র মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ কিন্তু তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বলেন যে হাসনাত সারজিৎ দুজনের মধ্যে একজন মিথ্যা বলছে, অর্থাৎ হয় হাসনাত মিথ্যা বলছে না সারজিৎ মিথ্যা বলছে। আবার এই দুইজনকে নিয়ে কিন্তু এই এক প্রকার মাসুদ গেম খেলে দিচ্ছে, সেটিই কিন্তু এখন প্রতীয়মান হচ্ছে। অন্যদিকে এই বিষয়ে কিন্তু সাংবাদিকরাও বসে নেই। এই সাংবাদিক জিল্লুর রহমান হাসনাতের এই বিষয়টিকে নিয়ে কিন্তু বলেন যে এত অতিকথন ভালো নয়, আপনি এটা অতিরিক্ত করে ফেলেছেন। হাসনাত আবদুল্লাহ যে অতিরিক্ত করে ফেলে এবং হাসনাত আবদুল্লাহ যেই সব কথা যে বলে এবং যেই ভাষায় যে কথা বলে, এই বাংলাদেশের কোটি কোটি মানুষ যারা আওয়ামী লীগের সমর্থক, তারা কিন্তু এই হাসনাত আবদুল্লাহর দলের অন্যদের প্রতি বেশি ক্ষিপ্ততা না থাকলেও হাসনাত আবদুল্লাহর যে মাস্তানি প্রদর্শন করে, সেই প্রদর্শনের বিরুদ্ধে কিন্তু বাংলাদেশের কোটি কোটি মানুষের রাগ উঠে গিয়েছে, ক্ষোভ উঠে গিয়েছে। সেটি হাসনাত আবদুল্লাহ বুঝতে পারে না এবং তিনি শুধু যে এই জুলাই বিপ্লবের যোদ্ধা ছিল তা কিন্তু নয়, দেশে হাজার হাজার যোদ্ধা রয়েছে, তাদের প্রতি কিন্তু এই সাধারণ মানুষের এতটা ক্ষোভ কিন্তু দেখা যায় না। কিন্তু হাসনাত আবদুল্লাহর বিষয়ে এখন মানুষ কিন্তু মুখ খুলতে শুরু করেছে। তার যে একের পর এক মাস্তানি, সেটি কিন্তু মানুষকে ক্ষুব্ধ করে তুলেছে। এই হাসনাত আবদুল্লাহই কিন্তু এই আদালত পাড়ায় গিয়ে, হাইকোর্টের আদালত পাড়ায় গিয়ে আইনজীবীদের সাথে এক প্রকার হাতাহাতিতে জড়িয়ে গিয়েছিল। এই হাসনাত আবদুল্লাহ কিন্তু সাংবাদিকদেরকে চাকরিচ্যুত করার জন্য সিটি গ্রুপে গিয়ে এই সময় টিভির বিনিয়োগকারী প্রতিষ্ঠান সিটি গ্রুপে গিয়ে চাপ প্রয়োগ করেছিল। এই হাসনাত আবদুল্লাহ কিন্তু কোনো রাজনীতিবিদদেরকে যে মূল্যায়ন করতে চায় না, সেটি কিন্তু তার কথায় বোঝা যায় এবং তার ভেতরে যে এক প্রকার
যে মাস্তানির যে একটি আচরণ সেটি কিন্তু লক্ষ্য করা যায়, সেটি কিন্তু লক্ষ্য করা গিয়েছে পিছনে তার আচরণে। আর সেটি তিনি করতে করতে এমন জায়গায় গিয়ে তার জিহ্বাকে সংযত করতে না পারার কারণে এখন তিনি যে এই সেনাবাহিনীকে নিয়ে যখন বিরূপ মন্তব্য করেছেন, যেখানে এই আমাদের এই বাংলাদেশের এই সার্বভৌমত্ব রক্ষা করে চলেছেন যেই সেনাবাহিনী, তাদেরকে নিয়েও কিন্তু এখন তার এই মন্তব্য এই দেশ জুড়ে কিন্তু আলোচনা সমালোচনার ঝড় তুলেছে। সেই সমালোচনার ঝড়ে হাসনাত আবদুল্লাহ কি হিরো হতেই কি এইগুলো করেছি এই কথা বলেছিলেন, নাকি এই কথার সত্যতা রয়েছে? যদি সত্যতা থাকে তাহলে তার এই দল যেটি এনসিপি, সেই দলের যে অন্য নেতারা এই সাজ্জিদ আলম, এই নাসির উদ্দিন পাটোয়ারি এবং এই যে মাসুদরা যেই কথা বলছে সেইখানে তাহলে ওই দল থেকেই কেন এই কথার ভিন্ন মত পোষণ করবে? তাহলে হাসনাত আবদুল্লাহ তিনি এই যা নিজে হিরো হতে এই কথা যে বলেছিলেন এমনটি কিন্তু এখন প্রকাশ হয়ে যাচ্ছে। আর হাসনাত আবদুল্লাহ কি এই ঘটনার পর থেকে নিজেকে সংযত করবেন, নাকি তার এই মাস্তানিপূর্ণ আচরণটি এই কিন্তু দেখাবেন, সেটি কিন্তু এখন দেশবাসী দেখার অপেক্ষায় রয়েছে। সেই দেখার অপেক্ষা রেখে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এখনের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম।